ডাব চিংড়ির রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। জামাই ষষ্ঠীর দিন আমি বানিয়েছিলাম ডাব চিংড়ি, আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম নিজে ঘরোয়াভাবে আমি যেইভাবে করে থাকি সেইটাই তোমাদেরকে আমি দেখাবো। পুরো ভিডিওটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে থেকো। এই রেসিপিটা কিন্তু খেতে যতটাই ভালো হয় কিন্তু করতেও কিন্তু খুব একটা সময় লাগে না। তাহলে চলো চট করে তোমাদেরকে বলে দিই কী কী লেগেছে। সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে কড়াইতে খুব সামান্য সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করতে বসিয়ে দিয়েছি। এখানে এখন আমি যে ডাবটা নিয়ে এসেছি সেই ডাবটার ভেতরে যে একটা পাতলা শাঁস আছে সেই শাঁসটাকে আমি তুলে একটা চামচ দিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছ বেশ কিছুটা শাঁস আমি তুলে রেখে দিয়েছি। আর এখানে ডাবের জলটা অনেক জল পড়েও গেছে, অনেকটা জল হয়েছে। আর ভেতরের অল্প একটু শাঁসও আমি রেখে দিয়েছি। আর এর সাথে লাগছে আমার বেশ কিছুটা কাঁচা লঙ্কা, এগুলো গোটা কাঁচা লঙ্কাই রেখেছি। আর লাগছে সর্ষের তেল। তো এখন আমি এটা 50% কড়াইয়ের মধ্যে করে নেব। আর চিংড়ি মাছ বেশি সময়ও লাগে না। তো এইটা আস্তে আস্তে করে এই ডাবের মধ্যে আমি ওখানে কিন্তু নিচে অলরেডি আমি খুব সামান্য শাঁস রেখে দিয়েছি। আর শাঁসটা যেন পাতলা হয়, মোটা শাঁস হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এটা আস্তে আস্তে করে পুরোটাই আমি কড়াই থেকে এই ডাবের ভেতরে আমি দিয়ে দিয়েছি। আর এখানে যেই একটা গ্রেভি টাইপের রয়েছে সেই গ্রেভিটাও এর মধ্যে পুরোটাই ঢেলে দেব। আর যেটা কথা হলো যে সর্ষের তেল কিন্তু প্রথমটাতে না একটু কম ইউজ করলে ভালো হয়। আর এই দিকটাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি অনেক আগে। গরম জলটা দেখতে পাচ্ছ একদম টকবক করে ফুটছে। আর বেশ বড় একটা পাত্র নিয়েছি, কড়াই আমার ছিল সেটাই ইউজ করছি। আর ডাবের জল দিয়ে দিলাম, পুরোটা তো লাগবে না, যতটুকু দরকার পড়বে অতটুকু ডাবের জলটা ওখানে দিয়ে দিলাম। এরপরে যেই ব্যালেন্স ইয়েটা ছিল, পাতলা শাঁসটা ছিল, ওপর থেকে পুরো শাঁসটাই আমি দিয়ে দেব, পুরোটা দিয়ে দিলাম আমি। তো এখন এর মধ্যে কাঁচা লঙ্কা, যেহেতু আমি সর্ষে পোস্তর সঙ্গে বেটেছিলাম, অনেকটাই বেটেছি, তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা বেশ কিছুটা দিয়ে দিয়েছি। যেহেতু আমরা ভীষণভাবে ঝালটা খাই, আগের অনেক রেসিপিতে তোমরা দেখেছো, তো বেশ খানিকটা আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন যেটা লাগবে একদম কাচ্চি ঘানি সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে এটা একদম ওপর নিচ করে কিন্তু খুব সুন্দরভাবে চামচ দিয়ে তোমরা ওটাকে মানে মিক্সড করে নেবে। আর এই যে এই ডাবটা যেহেতু আমি আগের দিন কেটে ফ্রিজে রেখে দিয়েছি, তাই ওপরটা একটু কালো কালো মতন হয়ে গেছে। সেম ডেতে এনে যদি এটা ইউজ করা হয় তাহলে কিন্তু যেরকম ডাবের কালার থাকে সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমি যে ওপরের যে এই ডাবের এখানটায় যেইটুকু অংশটা কাটা হয়েছে সেটা কিন্তু নর্মালি ওটা ওর ওপরে মুখটা লাগিয়ে আটা দিয়ে ওটাকে কিন্তু বন্ধ করে দেওয়াই এটা একদম ঠিকঠাক মানে আর কি নিয়মটা। কিন্তু যেহেতু আমার যে বড় কড়াইটা নিয়েছি সেই কড়াইটা আর একটু বেশি বড় হলে বোধহয় ভালো হতো, তার জন্য আমি ওপরে কোনো কভার দিইনি, মানে ডাবের ওপরটায় দিইনি, কড়াইটাকে কভার করে দিয়েছি। ব্যাস মাত্র 10-15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। কিছুটা স্ট্যান্ডিং টাইম দিলেই দেখো রেডি ডাব চিংড়ি। অপূর্ব গন্ধ, মানে কড়াইয়ের লিডটা খুলতে খুলতে এত সুন্দর গন্ধ বেরোয়। আর এটা করা কিন্তু খুব সহজ, এটা খুব একটা ঝামেলার রান্না কিন্তু নয়। তো আস্তে আস্তে করে ভেতর থেকে পুরোটাই বার করে নিয়েছি। সর্ষের তেল এই কারণেই কম দিতে বলেছিলাম, কেননা সর্ষে দিয়ে রান্না করলে কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে না দিলে সেটা ঝাঁঝটা না আসলে কিন্তু কখনোই কোনো সর্ষের জিনিস ভালো লাগে না।
আর অবশ্যই একটা ছোট্ট বাটি কিন্তু ডাবটার নিচে বসিয়ে দিলে ওটার একটা সাপোর্ট পাওয়া যায়, আর তা না হলে খুব নড়বড় হয় জিনিসটা, আর ফ্ল্যাট করে নিচটা কেটে নিলেও সেটাও ঠিক লাগে। তো আমার তো ভাতের থালা রেডি, আরেকজনকে হাতে ডাব ধরিয়ে দিয়েছি, এত গরম ছিল যে একটা কাপড় নিয়ে সে ধরে দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হবে, টাটা।